26 তারিখ সংবিধান দিবস। আগামীকাল এই নিয়ে বিধানসভায় আলোচনা হবে। মুখ্যমন্ত্রী থাকবেন, আশা করি বিরোধীরাও থাকবেন। আগামীকাল প্লাটিনাম দ্বারক বিল্ডিং উদ্বোধন করবেন। 25 কোটি টাকা ব্যয় হয়েছে। এই বিল্ডিং এ আন্তর্জাতিক মানের লাইব্রেরি থাকছে, স্বাধীনতা দিবসের অনেক নথি থাকছে, কনফারেন্স হল থাকছে, গবেষণারত ছাত্রছাত্রীদের কাজে লাগবে। বিধানসভা সবার। সংবিধান দিবস উপলক্ষে আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে আলোচনা হবে। আলোচনায় মাননীয় মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করবেন। বিরোধী দলের যারা রয়েছেন তাদের মধ্যে থেকে এখনো আমরা নাম পাইনি, তারা এখানে অংশগ্রহণ করবেন বলে আমি প্রত্যাশা করি। যেহেতু আমাদের 26 তারিখে বিধানসভা বন্ধ, অর্থাৎ শনিবার, আমরা মাল্যদান করতে আসব এবং আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব বি.আর. আম্বেদকরকে। কিন্তু সেদিন আনুষ্ঠানিকভাবে হয়তো আমাদের এখানে সেইভাবে কোনো অনুষ্ঠান হতে পারবে না, সেই জন্য 25 তারিখে আমরা এটা করছি। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবন, এই স্মারক ভবনের উদ্বোধন হবে দুপুর 1:30টার সময়। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। এবং এই স্মারক ভবন প্রায় 25 কোটি টাকা ব্যয়ে আমরা তৈরি করেছি। এতে আমাদের যেমন একটা অত্যন্ত সুন্দর অডিটোরিয়াম রয়েছে, প্রায় 450 সিট আছে সেখানে বসবার। সেই সঙ্গে সঙ্গে আমাদের একটা বড় কনফারেন্স হল, আমাদের মিটিং হল, লাইব্রেরি এবং তলাতে মিউজিয়ামও থাকবে আমাদের। ওটার নাম হচ্ছে প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবন, ইংরেজিতে প্ল্যাটিনাম জুবিলি মেমোরিয়াল বিল্ডিং। আমাদের লাইব্রেরি রয়েছে, যে লাইব্রেরিটা একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের লাইব্রেরি একটা ওখানে রয়েছে। যেমন ব্রিটিশ রুলে যে সমস্ত আমাদের প্রসিডিংসগুলো রয়েছে সেই প্রসিডিংস রয়েছে, এবং বিখ্যাত মামলা, সেই মামলার রায় এখানে সংরক্ষিত হয়েছে। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্রের অন্তর্ধানের যে তথ্য ছিল, সেই তথ্য প্রকাশ করে বিধানসভায় রেখেছিলেন, সেই তথ্য আমরা ওখানে রেখেছি। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের বিধানসভার যে সমস্ত প্রসিডিংস হয় সেই সবগুলো আমরা বই আকারে ওখানে রেখেছি। এবং এটা অত্যন্ত সমৃদ্ধ লাইব্রেরি। আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সংবাদ তো এখানে পাওয়া যাবে, বিধানসভা সংক্রান্ত, লোকসভা এবং রাজ্যসভার সব ব্যাপারগুলো এখানে দেখতে পাওয়া যাবে। এখানে আমরা কম্পিউটার টেবিল করে দিয়েছি যারা পড়াশুনো করবেন তাদের জন্য, এবং সমস্ত বইগুলো সংরক্ষিত থাকবে। ডিজিটাল লাইব্রেরিও হবে। হ্যাঁ, আমরা দিই তো। অনেকে গবেষণার জন্য আমাদের লাইব্রেরি ব্যবহার করার জন্য অনুমোদন চায়, এবং তাদের আমরা অনুমতি দিই। অধিবেশন চলার সময় তাদের অনুমতি দেওয়া হয় না, অধিবেশনের পরে অন্য সময় স্ল্যাক সিজনে আমরা তাদের অনুমোদন দিই।